মনে হতে পারে ইসরায়েলের লাগাতার হামলায় হামাস বোধহয় একটু ঝিমিয়ে পড়েছে, কিন্তু সবাইকে অবাক করে গাজা জুড়ে ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে লাগাতার সিরিজ অভিযান চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েল হামাস সংঘাতের ২০২ দিন পেরিয়ে গেলেও কমেনি উত্তেজনা। এখনও বিভিন্ন ফ্রন্টে অভিযান অব্যাহত রেখেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো। আল মায়াদিনের এক প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবারও সিরিজ অভিযানের ঘোষণা দিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। সেসব হামলার বিস্তারিতও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তাদের প্রতিরোধ যোদ্ধারা গাজার জুহর আল-দিকের পূর্বে একটি নতুন প্রতিষ্ঠিত ইসরায়েলি পর্যবেক্ষণ কেন্দ্র এবং গোপন ঘাঁটিতে মর্টার শেল দিয়ে হামলা চালিয়েছে। ফিলিস্তিনের ইসলামিক জিহাদ পিআইজের সামরিক শাখা আল কুদস ব্রিগেড জানিয়েছে, তারা গাজা শহরের দক্ষিণে নেট জারিম পয়েন্টে ইসরায়েলি দখলদার বাহিনীর একটি সমাবেশকে লক্ষ্য করে ভারী মর্টার শেল নিক্ষেপ করেছে। অন্যদিকে একই পয়েন্টে ইসরায়েলি দখলদার বাহিনীর সমাবেশ এবং সামরিক যানকে টার্গেট করার কথা জানিয়েছে আল আকসা শহীদ ব্রিগেড। এর পাশাপাশি দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে মর্টার শেল দিয়ে ইসরায়েলি সামরিক কনভয়কে টার্গেট করে হামলা করার কথাও জানিয়েছে তারা। একইভাবে আল মুজাহিদিন ব্রিগেডও নেটজারিম পয়েন্টে ইসরায়েলি বাহিনীকে ভারী মর্টার শেল দিয়ে হামলা করার কথা জানিয়েছে। একই সাথে তারা রেইম বসতিতে একটি ইসরায়েলি সামরিক কমান্ড পোস্টে আক্রমণ করার কথাও জানিয়েছে। আল মুজাহিদিন ব্রিগেডের দাবি, তাদের প্রতিরোধ যোদ্ধাদের চালানো রকেট হামলাটি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান ইসরায়েলি আগ্রাসনের জবাব। এর আগে বুধবার আল কাসাম ব্রিগেড মধ্য গাজার আল মুগরাকা এলাকায় দুটি পৃথক মাইন অ্যাম্বুশের মাধ্যমে ইসরায়েলি সাঁজোয়া যানে হামলা করে। তাদের দাবি, এই অভিযানগুলো ইসরায়েলি F-16 বিমান থেকে ফেলা বিস্ফোরক ডিভাইস এবং অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বানানো মাইন দিয়ে করা হয়েছে, যেগুলো ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর চালানো হামলায় ব্যবহার করা হয়েছিল। এদিকে গাজা উপত্যকার উত্তরাঞ্চলের বেইত হানিউনে একজন ইসরায়েলি অফিসারকে স্নাইপার রাইফেল দিয়ে আঘাত করার একটি ভিডিও প্রকাশ করেছে ব্রিগেডের মিলিটারি মিডিয়া। থেমে নেই হিজবুল্লাহ। নিয়মিত হামলার অংশ হিসেবে বৃহস্পতিবার লেবানন সীমান্তে বেশ কিছু সফল হামলা চালিয়েছে তারা। এদিন উত্তর ইসরায়েলের আল ধাইরা সামরিক স্থাপনায় জড়ো হওয়া একদল সেনাকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। এছাড়া ইসরায়েলের সামরিক ঘাঁটিতে বিস্ফোরক বোঝাই ড্রোন হামলার কথাও জানিয়েছে তারা।